সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আগুনে দগ্ধ হয়ে অনেক শিশু মারা গেছে এবং অনেক হতাহতের ঘটনা ঘটেছে। তো আগুন এমন একটা জিনিস, আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো সময় আগুনের মাধ্যমে দুর্ঘটনা ঘটতে পারে এবং আমাদের শরীর পুড়ে যেতে পারে বা আমাদের আশেপাশে দুর্ঘটনা ঘটতে পারে। তো আজকের ভিডিওতে আমি বলবো আগুনে পুড়ে গেলে বা আগুনের মাধ্যমে বার্ন হলে আমাদের প্রাথমিক চিকিৎসা কি হওয়া উচিত বা আমাদের হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত কি কি প্রাথমিক চিকিৎসা আমরা দিতে পারি। আগুনে পুড়ে গেলে প্রথমত আক্রান্ত ব্যক্তিকে আগুনের স্থান থেকে দ্রুত সরিয়ে ফেলতে হবে, যত দ্রুত সম্ভব এই কাজটি করতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে 10 থেকে 20 মিনিট ধরে তার শরীর ঠান্ডা করতে হবে। অবশ্যই এখানে বরফ দেওয়া যাবে না, কারণ বরফ দিলে হাইপোথার্মিয়া হওয়ার ঝুঁকি থাকে এবং শরীরের অল্প অল্প অংশে পানি দিয়ে আস্তে আস্তে পুরো শরীর ঠান্ডা করতে হবে এবং এরপরই পরিষ্কার কাপড়, গজ বা ব্যান্ডেজ দিয়ে তার শরীরটি ঢেকে দিতে হবে। যদি আপনাদের কাছে জীবাণুমুক্ত গজ বা ব্যান্ডেজ না থাকে, আপনারা অবশ্যই পরিষ্কার কাপড় বা তেওয়ালে ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে পুরো শরীর ঢেকে দিতে হবে। এবং আক্রান্ত ব্যক্তির শরীরের সাথে যদি কাপড় বা অন্যান্য জিনিস লেগে যায়, সেগুলো টেনে তোলা যাবে না, তবে আলগা কাপড় চোপড় থাকবে সেগুলো কেটে ফেলে দিতে হবে। এছাড়াও আগুনে পোড়া ব্যক্তির সাথে অবশ্যই যেগুলো করা যাবে না, সেটা হচ্ছে বরফ দিয়ে তার শরীর ঠান্ডা করা যাবে না, ফুসকা ফাটিয়ে পানি বের করা যাবে না, ঘরের বিভিন্ন জিনিসপত্র যেমন তেল, পেস্ট, দুধ এগুলা তার শরীরে দেওয়া যাবে না, ঘরোয়া ওষুধ ব্যবহার করা যাবে না। এগুলা করার পরে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিতে হবে এবং যদি অতিরিক্ত পরিমাণে তার শরীর পুড়ে যায়, তাহলে তার শরীরে পানি স্বল্পতা হওয়ার বা পানি শূন্যতা হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো তার যদি মুখে কোনো সমস্যা না হয়, তাহলে তাকে অবশ্যই ওরসেলাইন বা পানি খেতে দিতে হবে। এতে তার পানি শূন্যতা কিছুটা হলেও কমবে। এবং অবশ্যই মনে রাখতে হবে, যত দ্রুত সম্ভব আমাদের হসপিটালে যেতে হবে অথবা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ। মনে রাখবেন, আপনার একটি দ্রুত সিদ্ধান্ত একটি মানুষের জীবন বাঁচিয়ে তুলতে পারে।